Hello students, welcome to Adda 24/7 Bengali official YouTube channel. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। প্রচুর ছাত্রছাত্রীর একটা কমেন্ট, অনেকগুলো কমেন্ট আমি লাস্ট কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে স্যার চাকরি পেতে এত টাইম লেগে যাচ্ছে, এত সময় হাতে নেই, অল্প টাইমে কিভাবে কোন পরীক্ষা দিলে চাকরি পেতে পারবো। দেখো একটা উপায় আছে, লিটারালি 6 মাসে চাকরি পাওয়া যায়। সেই উপায়টা নিয়ে আজকের এই ভিডিওটায় আলোচনা করছি, ঠিক আছে? ব্যাপার হচ্ছে কার হাতে কতটা সময় আছে এটা আমরা কেউ জানি না। হতে পারে কোনো একটি ছেলে বা মেয়ে, সে 21 বা 22 বছর বয়স, এখন তার হাতে নেক্সট 4-5 বছর টাইম আছে পরিবারকে সাপোর্ট করার জন্য, কিন্তু তার ক্ষেত্রে অসুবিধা নেই। কারোর হয়তো এখন 25 বা 26, তার বাবা হয়তো রিটায়ার করবে বা মা রিটায়ার করবে নেক্সট 1-1.5 বছরের মধ্যে, তার হাতে বেশি টাইম নেই। সবসময় বয়স যে ফ্যাক্টর তা না, কারোর ক্ষেত্রে বয়স হয়তো ফ্যাক্টর না, পরিবারের অর্থনৈতিক অবস্থা ফ্যাক্টর, কারো হয়তো অন্য কিছু ব্যাপার আছে। এক একজনের জীবনের এক একটা সমস্যা অসুবিধা থাকে। তো যদি সেই দিক থেকে প্র্যাকটিক্যাল ডিসিশন নিতে হয় এবং তোমার যদি মনে হয় যে আমাকে তাড়াতাড়ি চাকরি পেতে হবে, তাহলে ঠিকঠাক উপায় হচ্ছে 6 মাসে চাকরি তুমি পেতে পারবে ব্যাংকে। এবার এটা শুনেই অনেকেই ভিডিওটা দেখা বন্ধ করে দেবে যে ব্যাংক তো কমার্সের ছেলে মেয়েদের জন্য, সায়েন্সের ছেলে মেয়েদের জন্য। আমি জানি না কোথা থেকে এই ভুল ধারণাটা ছড়িয়েছে। ব্যাংকের চাকরির পরীক্ষায় যে কোনো গ্র্যাজুয়েট বসতে পারে, মানে তুমি ইতিহাস বা বাংলায় অনার্স হলেও ব্যাংকের চাকরির পরীক্ষায় বসতে পারো, ওকে? এবং অনার্স না হলেও পাস কোর্সে হলেও বসতে পারো, ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন হলেও বসতে পারো, জাস্ট গ্র্যাজুয়েট হতে হবে। সায়েন্স বা কমার্সের এখানে কোনো ব্যাপার নেই। একটা গেল। 2 নম্বর কথা হচ্ছে, অনেকে ভাবে যে ব্যাংক মানে তো ইংরেজিতে কোশ্চেন। এখন ক্লারিক্যাল যত ব্যাংকের পোস্ট, ক্লার্কের পরীক্ষা, সেগুলো কিন্তু বাংলায় কোশ্চেন হয় পুরোটা, অঙ্ক, রিজনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস পুরোটা। তো সেদিক থেকেও ল্যাঙ্গুয়েজ যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটাও এখন আর নেই। যেটা আছে, এবং কোনো মানে দুর্নীতি নেই ব্যাংকের পরীক্ষায়, কম্পিউটার বেসড পরীক্ষা হয়, কোনো দুর্নীতি নেই, করাপশন নেই, ক্লিয়ার কাট পরীক্ষা। কেউ আজ অব্দি কোনো মানে বিদ্রোহ করতে পারেনি এখন রিসেন্ট টাইমে যে ব্যাংকে এই দুর্নীতিটা হচ্ছে পরীক্ষায়। এবং নোটিফিকেশন আসে না এটা কেউ বলতে পারবে না। প্রতি বছর 8টা করে নোটিফিকেশন আসে ব্যাংকের চাকরির, 8টা বছরে, মানে 12 মাসে বছর, বছরে 8টা নোটিফিকেশন। গড়ে তুমি বলতে পারো প্রতি 1.5 মাসে একটা করে তোমার হাতে পরীক্ষা আছে। মানে WBCS বা ইত্যাদিতে যেটা হয়, আমি এবছরে পাশ করতে পারলাম না, আমাকে আবার পরের বছর অ্যাটেম্প দিতে হবে একটা বছর। ব্যাংকে আমি এই পরীক্ষাটায় হতে পারলো না, 1 মাসের মধ্যে আমার হাতে আর একটা পরীক্ষা আছে। একই সিলেবাস যদি তুমি প্রিপেয়ার করো, ব্যাংকের অন্তত 8টা পরীক্ষার জন্য তুমি রেডি হয়ে যাবে। কি সেই পরীক্ষাগুলো? যেটা প্রতি বছর আসে, IBPS পিও ক্লার্ক, পিও মানে ম্যানেজার, প্রবেশনারি অফিসার, ওকে? SBI পিও ক্লার্ক, RRB পিও ক্লার্ক, LIC ADO, AO, এবছর আবার শোনা যাচ্ছে LIC অ্যাসিস্ট্যান্ট আসছে, ওকে? দুটোই মানে আমি ওভারঅল বলে দিচ্ছি। ওকে, ADO, AO কটা হলো? 8টা হয়ে গেল। এইবার কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা আছে, এটা সব সময় যে আসে তা না, নিয়ম করে। এবং RBI এর পরীক্ষা আছে, গ্রেড বি আর অ্যাসিস্ট্যান্ট। RBIটাও যে প্রত্যেক বছর নিয়ম করে আসেই এমন না, 2-3 বছর অন্তর অন্তর আসে। মোট কথা এই 11টার মধ্যে থেকে 8টা প্রতি বছর ফিক্স। তাহলে কোথায় চাকরি নেই, পরীক্ষা নেই, নোটিফিকেশন নেই, এসব তো ভুল কথা। কথা আসল হলো, তুমি বসে আছো, কবে PSC একটা ফর্ম ছাড়বে, কবে স্কুল সার্ভিসের ফর্ম আসবে, আমি সেদিন পরীক্ষা দিয়ে চাকরি পাবো। মানে খুব খারাপ লাগবে শুনতে, কারণ আমাদের সাইকোলজি এটা যে আমরা সত্যি কথা, সেটা যদি আত্মসমালোচনা হয় আমরা নিতে পারি না, রাইট? আসল কথা হলো
তুমি নিজে লড়াই করতে চাইছো না, তুমি নিজে লড়াই করার মেন্টালিটি নেই। তাহলে স্যার ব্যাংকের পরীক্ষার কোশ্চেন অনেক কঠিন হয়, এটা কি ধরনের আবদার? নোটিফিকেশন নেই, রিক্রুটমেন্টে দীর্ঘ টাইম লাগায়, এগুলো ভালো দাবি। কোশ্চেন স্যার কঠিন হয়, এটা কি ধরনের আবদার? কোশ্চেন সহজ হলে তো তাহলে প্রত্যেকেই সরকারি চাকরি করত। কঠিন বলেই তো সরকারি চাকরি, তার জন্যই তো প্রিপারেশন নিতে হয়। এই আবদারটা মানতে পারলাম না। লড়াই কঠিন হবে এটাই তো কাঙ্ক্ষিত, সেই হার্ডেলটা পার করলে তবেই তো সরকারি চাকরি। তো তুমি প্রিপারেশন নিচ্ছ না, তুমি লড়ছো না, সেটা তোমার ফল্ট ভাই। কোশ্চেন কেন কঠিন এটা কোনো যুক্তি হতে পারে না। ওই কোভিড এর সময় উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, গ্রাজুয়েশনের ছেলে মেয়েদের দেখছিলাম পরীক্ষা কেন অফলাইনে হবে, অনলাইনে দেবো বাড়িতে বসে, এরকম লজিক। মানে মোট কথা আমি পড়িনি, আমায় পাস করিয়ে দাও, এটা হয় না। যত ইচ্ছা খারাপ কথা কমেন্টে লিখতে পারো, এটা হয় না। ঠিক আছে, এটা জেনুইনলি তোমাদের দোষ। কোশ্চেন কেন কঠিন? কোশ্চেন কঠিনই হবে, তার জন্যই পড়াশোনা করতে হয়। এবং তুমি বলতে পারবে না যে 3 বছর বা 4 বছর ধরে স্যার নোটিফিকেশন দিয়ে ঝুলিয়ে রেখেছে, চাকরি তো হচ্ছে না। ব্যাংক এত ফাস্ট সবকিছু করে, বরং তুমি এইটা নিয়ে প্রতিবাদ করতে পারো, এত ফাস্ট কেন, আমাকে একটু পড়ার টাইম দিন। আমি ওভারঅল একটা ধারণা দিচ্ছি, জুন মাসে জেনারেলি নোটিফিকেশন আসে, জুলাইতে ফর্ম ফিল আপ হয়, আগস্টে প্রিলি এক্সাম হয়, সেপ্টেম্বরে প্রিলি রেজাল্ট হয়, অক্টোবরটা পুজো টুজোর জন্য একটু ছাড় থাকে, তাও অক্টোবরের ফার্স্টের দিকে লাস্টের দিকে হয়ে যায়, নভেম্বরে মেন্স হয়, ডিসেম্বরে রেজাল্ট বেরিয়ে যায়, জানুয়ারি ফেব্রুয়ারিতে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, মার্চ এপ্রিলে জয়েনিং হয়, প্রত্যেক মাসে একটা করে স্টেপ হয়। তাহলে ভাই চাকরি পাচ্ছ না কেন? পাচ্ছ না কারণ তুমি পড়াশোনা করছো না, এটা হলো আসল কথা, রাইট? চাকরি আছে, তুমি কবে তোমার পছন্দের চাকরিটা আসবে সেটার জন্য ওয়েট করে বসে আছো, সেটা তো করা বোকামি। চাকরি আছে, রাইট? বাংলায় পরীক্ষা, যে কেউ অ্যাপ্লাই করতে পারে গ্র্যাজুয়েট হলে। ইন্টারভিউ নেই ক্লার্কে, যদি অফিসার হয় তাহলে এখানে ইন্টারভিউ ঢুকবে, মানে গ্রুপ ডিসকাশন, জিডি। ক্লার্কে তো ইন্টারভিউ নেই। এবং আমি কেন বলেছি যে 6 মাসে চাকরি হতে পারে, মানে প্রিপারেশনটা হতে পারে। মাত্র এইটুকু সিলেবাস ব্যাংকের, প্রিলিতে এই 3টে আসে, মেন্সে এই 3টের সঙ্গে ব্যাংকিং অ্যাওয়ারনেসটা যুক্ত হয়ে যায়। এখানে পলিটি পড়তে হয় না, হিস্ট্রি পড়তে হয় না, জিওগ্রাফি পড়তে হয় না, ফিজিক্স পড়তে হয় না, কেমিস্ট্রি পড়তে হয় না, বায়োলজি পড়তে হয় না, যেগুলো এসএসসি, রেল, ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএসসির পরীক্ষায় পড়তে লাগে। আর কেউ যদি বলো স্যার ব্যাংকের ম্যাথটা না কঠিন, প্লিজ, যারা সিরিয়াস খাটতে পারবে তারাই সরকারি চাকরির স্বপ্ন দেখো, সবার জন্য সবকিছু নয়। গায়ে মেখো না, সত্যি কথা বলে দিলাম। ঠিক আছে, কোশ্চেন কেন ইজি হয় না এটা কোনো কথা নয়। তো দেখো, জুন থেকে মোটামুটি ফর্ম ফিল আপ গুলো হবে, এবং তোমার হাতে একটা চান্স না, 8টা চান্স আছে। যদি তুমি ভালো করে রেডি হও, 8টার মধ্যে একটা তো তুমি লাগিয়ে দিতেই পারবে। এখন আমরা দাঁড়িয়ে আছি জানুয়ারিতে। আমি বলেছি 6 মাসে প্রিপারেশন সম্ভব, অবশ্যই সম্ভব, কারণ ছোট্ট সিলেবাস, মাত্র 4টে সাবজেক্ট। ওকে, আমরা ক্লাস শুরু করছি 18ই জানুয়ারি ব্যাংকের জন্য। পুরো ম্যাথ, রিজনিং, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস আমরা লাইভ ক্লাস করাবো। প্রত্যেকটা একদম 0 টু হিরো লেভেলে পড়াবো, 0 টু হিরো। যারা কিছু জানো না সেখান থেকে শিখতে পারবে বাংলা ভাষায়। প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও আমরা দিয়ে দেবো রিভিশনের জন্য। লাইভ ক্লাসের কন্টেন্ট পিডিএফ আকারে আমরা দিয়ে দেবো। অনলাইন মক টেস্ট আমরা দিয়ে দেবো, কোথাও যেতে হবে না। এবং তোমার বাড়িতে 5খানা হার্ড কপি বই আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে। ম্যাথ, রিজনিং, ইংলিশ, ব্যাংকিং অ্যাওয়ারনেস 4টে বই, আর একটা বই যেখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, মোট 5টা হার্ড কপি বই। আর কিচ্ছু লাগবে না তোমার, ঠিক আছে? বাট পড়াশোনা তোমায় করতে হবে। এইটা যদি করতে পারো, আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো তোমাদেরকে জুন মাসের মধ্যে।
6 মাস লাগবে সিলেবাস কমপ্লিট করতে, ব্যাংকে 6 মাসেই সিলেবাস A to Z কমপ্লিট হয়ে যায়। জুন থেকে তোমার নোটিফিকেশন আসছে, তোমার আর কোনো কাজ নেই, তুমি খালি রিভিশন দাও, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, সিলেবাস তোমার নোটিফিকেশন আসার আগেই কমপ্লিট হয়ে গেছে। 8খানা চান্স তোমার হাতে, এসবিআই ক্লার্ক হলো না, আইবিপিএস ক্লার্ক হবে, আইবিপিএস ক্লার্ক হলো না, আরআরবি ক্লার্ক হবে, আরআরবি ক্লার্ক হলো না, আরবিআই অ্যাসিস্ট্যান্ট হবে, কিছু তো একটা হবে, কারণ এক সিলেবাস, সেম সিলেবাস। এবং 2025 সালের এপ্রিল মাসে তুমি ব্যাংকে চাকরি করছো, 2025-এর এপ্রিল মাসে। যদি অফিসারে তুমি যাও, একটা যেরকম ভাবে আমরা পড়াবো ওইটা পড়লেই অফিসারও হয়ে যাবে, ক্লার্কও হয়ে যাবে, সেম সিলেবাস, খালি কোশ্চেনের লেভেল আপ আর ডাউন। তো অফিসার লেভেলে পড়লে ক্লার্ক তো এমনি হয়ে যাবে। যদি অফিসার লেভেলে যাও তুমি 55,000 টাকা স্যালারি পাচ্ছ 2025-এর এপ্রিলে। যদি ক্লার্ক লেভেলে যাও তুমি 30,000 টাকা স্যালারি পাচ্ছ 2025-এর এপ্রিলে। শনি রবি যে ছুটি ইত্যাদি ব্যাপার স্যাপার তোমরা আমার থেকে খুব ভালো জানো, কারণ ব্যাংকে সবাই যাও। ওকে, তো সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগাও, এটুকুই বলবো। আর ক্লাস কবে থেকে শুরু হবে, ক্লাসের সে তো বলে দিলাম, রুটিন কোন টাইম কি থাকবে সবকিছু আমি আমার গ্রুপে বলে দেব। তার জন্য জাস্ট আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে নিও, ওখানে খালি একটা হাই লিখে পাঠিও, তোমার কাছে অটোমেটিক মেসেজ চলে যাবে, ওখানে ক্লিক করলেই তুমি গ্রুপে জয়েন হয়ে যাবে। 6291796360, 6291796360 এই নাম্বারে একটা হাই লিখে পাঠিও, তোমার কাছে গ্রুপের লিংক চলে যাবে, ক্লিক করে জয়েন হয়ে যেও। ঠিক আছে, ক্লাসের রুটিন ইত্যাদি কিভাবে নিজেকে এনরোল করতে হবে সবকিছু বলে দেবো। আচ্ছা, অনেকে নিশ্চয়ই জিজ্ঞেস করবে কমেন্টে যে স্যার ফিস কত। টোটাল জিনিসটার, এই যে এত কিছু বললাম না, এই এত কিছু পাবে, টোটাল জিনিসটার ওয়ান টাইম ফিস হচ্ছে 3,200 টাকা। যেটা তুমি যদি ক্লার্কও হও, তোমার প্রথম মাসের স্যালারির 9/1 তোমার জাস্ট প্রথম মাসের স্যালারির 9/1 2025-এর এপ্রিলে তুমি যেটা পাবে। এবং এটা মান্থলি দিতে হবে না, এই ফিসটা একবারই পে করছো। এর মধ্যেই লাইভ ক্লাস আছে, রেকর্ডেড ভিডিও আছে, কন্টেন্ট আছে, মক টেস্ট আছে, এর মধ্যেই 5টা বই কুরিয়ারের মাধ্যমে তোমার বাড়িতে পৌঁছাবে। নিজের ওপর এটুকু তো ইনভেস্ট করাই যায়, সারা জীবনে প্রচুর টাকা ইনভেস্ট করেছো নিজের ওপর, পড়াশোনা, বইপত্র কেনা, টিউশন, কোচিং, কলেজ, স্কুল সবকিছুতে। এবার আলটিমেট জায়গায় এসে নিজের ওপর ফাইনাল ইনভেস্টমেন্ট, সেটাও 3,200 টাকা মাত্র। ওকে, তো আর কিছু জানার থাকলে ভিডিওর নিচে কমেন্ট করো। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা কাছের মানুষকে জানিয়ে দিতে পারো যে 2025-এর এপ্রিলে জব পাক্কা। তারপর লাইফ অন্যরকম হবে। এখন এই 2024-এর জানুয়ারি থেকে 25-এর ফেব্রুয়ারি মার্চ অব্দি ফাইনাল, যারা পিওতে যাবে গ্রুপ ডিসকাশন অব্দি, আর যারা ক্লার্কে যাবে তাদের মেন্স পর্যন্ত, এই একটা বছর টেনে পড়তে হবে সবকিছু ভুলে গিয়ে। ওকে, তো চলো, অল দ্য বেস্ট, খুব ভালো থাকো, প্রিপারেশন শুরু করে দাও। থ্যাংক ইউ।